শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে সবকিছু নিয়ে একলাপ রয়েছে, কিন্তু একটা জিনিস নিয়ে একলাপ নেই, সেটা হচ্ছে কি মৃত্যু নিয়ে একলাপ নেই। আপনি একটা ইহুদি ভাইকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমার মৃত্যু হবে। একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমার মৃত্যু হবে। সবকিছু নিয়ে একলাপ রয়েছে, একটা জিনিস নিয়ে একলাপ নেই, সেটা হচ্ছে কি মৃত্যু। মৃত্যু নিয়ে একলাপ নেই। কিন্তু যখন আমাদের মৃত্যু হবে, আমাদের কবরের মধ্যে যেতে হবে, কবরের সামানে যেতে হবে। যদি কবরের সামানা না ঠিক থাকে, তাহলে আমরা কবরের মধ্যে শান্তি পাবো না, অশান্তিতে ভুগতে হবে। হ্যাঁ মেয়াদস্থ বুজুর্গ, একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অংশগ্রহণ করার জন্য রওনা হলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখা যায় আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিয়ে ও আনসার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দিয়ে পৌঁছলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার নিচে দিকে দিয়ে তাকে কান্দে আর বলে, যখন মাথার উপর উঠাইলেন তখন বলে, ওই কবরকে বেশি স্মরণ করো, ওই কবরকে বেশি বেশি স্মরণ করো। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষের যে ইমানদারের আত্মাটা কিভাবে ফেরেশতা নেয়, তখন বলল, ইমানদারের আত্মার সামনে দুই কাতার ফেরেশতা আয়েশা বসে। তখন মালাকুল মউত নামে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা তার ডান পাশে এসে বসে। বসে বলে, ও ইমানদার, তোমার আত্মা নেওয়ার জন্য আসছি। তখন ইমানদার বলেন, না, আমার আত্মাটা নাও। তখন ইমানদার আত্মাটা নিয়ে যায়। তখন ফেরেশতারা কাড়াকাড়ি লেগে যায়, তার আত্মাকে নিয়ে টানে কাড়াকাড়ি লেগে যায়। তখন প্রথম আসমানের মধ্যে যখন উঠে, প্রথম আসমানে একজন ফেরেশতা রয়েছে, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল ফেরেশতার আন্ডারে 1,00,000 ফেরেশতা কাজ করে। তখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে অনুমতি নেয়, যে আকাশের উপর ওঠার জন্য অনুমতি যখন নেয়, তখন বলে এটা কার আত্মা? তখন বলে অমুক গ্রামের অমুক ব্যক্তির আত্মা, এই কথা বলে। কিন্তু মেয়ে দোস্ত বুজুর্গ, যদি আমাদের কথাটা এভাবে বলে, তাহলে আমরা কতই না সৌভাগ্যবান হব। কিন্তু যদি ওই কবরের সামানাগুলো ঠিক করে না নেই, তাহলে আমাদের কবরটা কি হবে? আমাদের কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমাদের কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। তুমি দুনিয়ার মধ্যে তোমার কালের মধ্যে কালো দাগ পড়েছে, তোমার বিকল্প নারী তাকায় না, সুন্দরী নারী তাকায় না। তুমি গরিব মানুষ, তোমার বিকল্প নারী তাকায় না। তুমি হাসপাতালের বোর্ডিংয়ের মধ্যে শুয়ে আছো, তোমার বিকল্প নারী তাকায় না। কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে, আর রহমান, আমি রহমান, আমি গফফার, আমার বিকল্প একবার আল্লাহ বলে ডাকতে, আমি তোর ডাকতে গ্রহণ করতে আমি দেরি করবো না। কিন্তু দুনিয়ার মধ্যে সবাই জানতে পারে, কিন্তু আমার মালিকের কাছে একটু তওবা করো, মালিকের কাছে তওবা করো। ওই কবরে যাওয়ার আগে আমার মালিকের কাছে তওবা করো। যদি মালিকের কাছে তওবা করে যেতে পারো, তাহলে তুমি লাফি তোমার মালিকের কাছে একটু তওবা করে কবরের মধ্যে যাও। আর না হয় কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার মালিক দেখতে বলে, আমার কাছে একটু তওবা কর, আমি তো তওবাকে কবুল করতে দেরি করব না, আমি তো তওবাকে কবুল করতে দেরি করব না। যখন ভিক্ষা করার জন্য ঘরের মধ্যে যায়, তখন ভিক্ষার ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু আমার মালিকের কাছে একটু দোয়া করো, আমার মালিক তোমাকে ফিরাবে না। তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে একটু তওবা করো, একটু দোয়া করো, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে শান্তি দান করো, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে শান্তি দান করো, আল্লাহ কবরের মধ্যে শান্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবে। মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে, তোমার কবরটা শান্তি হয়ে যাবে। শেষ।